আজকে একটা টক শো দেখলাম, এক নেতা বলতেছে 2023 সালে ভোট হবে, 24 সালে ভোট হবে, ভোটে আমরাই আবার আসবো, একটারও কিন্তু ঘরে থাকতে দেব না। আমি বলতেছি, ভূতি স্বর্গে বসবাস করতেছ, চুরি চামারি যদি না করো, ডাকাতি যদি না করো, তাহলে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি যে 24 সালে কারা আসবে আর কারা আসবে না। কিন্তু চুরি করলি ঠেকায় কেন? ঘরের ভিতরে টাকা রেখে চোরের অপেক্ষায় কতদিন থাকা যায়? এই জন্য চুরি করলি তোমরা কি করবে আমরা জানি না, তবে যদি স্পষ্টভাবে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোন দল ক্ষমতায় যেতে হয়, আল্লাহর কসম আপনারা যে আসতে পারবেন না, 100 সত্য এটা জেনে রাখবেন আপনারা। যদি বলেন হুজুর জানলেন কি করে? জানবো, আমি জানবো না তো তুমি জানবা? দালালি করতেছে করো, কিন্তু সময় বলে আসতেছে, সময় বলে ঠিকই আসতেছে। আমি গোটা দেশ সফর করি বলে আমি জানি, তুমি কি করে জানবা? তুমি বইয়েমের ভিতরে বসে পুঁটি মাছ পিট 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 করতেছো আর মনে করছে বইয়েমের বেশি বোধ হয় পানি পৃথিবীতে নাই। আমি গোটা দেশ সফর করে যেটা আমার আইডিয়া হয়েছে তাতে করে আমি বুঝতেছি যে আগামী নির্বাচন যদি হয় কারা ক্ষমতায় যাবে আমি জানি না, তবে এই চোর ডাকাতির দল আর যেতে পারবে না, এটা 100% সত্য, যদি দিনের ভোট রাতি না হয়। তবে ওনারা বলতেছি এবারও আমরা ওই রকম একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। ও অবৈধ কথা নেই, অবৈধ ওরকম সব জায়গায় দুটো সিটি আছে, দেখেন না? এসে বুক ফুলে আর কি আমরা আবার 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 যারা কর্মী তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আপনাদের যারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে ওদের কিন্তু পাসপোর্ট করাই আছে, তাও রঙিন পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সাদা পাসপোর্ট, 3 ধরনের পাসপোর্ট করা আছে। একটা বাধা দিলে আরেকটা লাগাবে, আরেকটা বাধা দিলে আরেকটা লাগাবে, আরেকটা বাধা দিলে আরেকটা লাগাবে। আর ওরা কিন্তু ভিসা করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, যেই না টাল বাহানা খারাপ দেখবে পাসপোর্টটা কাজে লাগাই উড়াল দিবে। তুমি যে ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের নামে মামলা দিচ্ছ, আমাদের ঘরের থেকে বের করে খুন করতেছো, তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা পালাবে কোথায়? জনগণ তোমার আলু ভর্তা করে খেয়ে ফেলবে। আল্লাহ বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। বাস খেয়াল করবা, কোন আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহর ভাষায় ওরাও কাফের। এখানে যদি আমার আল্লাহ থেমে যেতেন আমিও জিহাদি থেমে যেতাম। ভালো করে শোনেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের ভিতর থেকে যারা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, ধর্মের কথা বলে, দ্বীনের পক্ষের কথা বলে, দিন প্রচারের পক্ষে কথা বলে, ওদেরকেও যারা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলায়, ওদেরকে যারা বিনা কারণে জেল কাটায়, ওদেরকে যারা বিনা দোষে অপমানিত অপদস্থ করে, আল্লাহর ভাষায় এরা সব অবৈধ মায়ের সন্তান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহর ভাষায় ওদেরকে জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও। তাহলে তাই যদি হয়, যারা এই কোরআন অস্বীকার করবে, নবীদের হত্যা করবে, আলেমদের হত্যা করবে, এই জাতীয় লোক যখন জাহান্নামে যাবে তখন তারা কি বলবে? আল্লাহ আমরা তো জাহান্নামে যাচ্ছি, কিন্তু আমাদের নেতাদের দেখাই দাও। কাদের দেখাই দাও? কাদের দেখাই দাও? কাদের দেখাই দাও? নেতাদের দেখায় দাও যারা আমাকে আমাদের ভালো কাজ করতে দিত না। নেতার কথা শুনে কিছু লোক এখানে হুজুরির বিরোধিতা করার জন্য আছে, আছে, অবশ্যই আছে। আরে আপনি বসবেন কি করে? তিনি আমার পাশেই আছে, তিনি শুধু সুযোগ খুঁজতেছে। আপনি সুযোগ খুঁজতেই থাকেন, আমরা কখন আলোচনা করে চলে যাবো আপনিও বুঝতে পারবেন না।
এই লোকগুলো, এই যেই লোকগুলো আপনাদের আজকে মাঠে নামাই দিয়েছে, আপনাদেরকে মাঠে নামাই সাঈদীর বিরুদ্ধে মিছিল করো, আপনাদেরকে মাঠে নামাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে লাঠিপিটা করো, আপনাদেরকে মাঠে নামাই হুজুরির গুলি করো, আপনাদেরকে মাঠে নামাই হুজুরকে অপমান করে রাস্তার থেকে নামাইয়ে দাও। ওই লোকগুলো কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাদেরকে যে নেতারা হুকুম করে হুজুরদের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, ওই নেতাদের আজকে আমাদের সামনে আনো, ওদের বুকের পরে পা দিয়ে আমরা জাহান্নামে যাব, কারণ ওরা আমাদের ভালো কাজ করতে দেয়নি। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মায়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা আমা ইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো কাজের সাপোর্ট করবে, যেই ব্যক্তি দল করতে যে একটা ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে যত নেকি হবে, সব নেকির সব তুমি আর আমি কবরে বসে পাবো। আওয়ামী লীগ যারা করেন, ভালো কাজই করতেছেন, আপনার সরকার যত ভালো কাজ করতেছে, এই ভালো কাজের নেকি শুধু সরকারের হচ্ছে না, আপনারও হবে। যদি কোনো দল খারাপ কাজ করে আর ওই দলে যারা নেতা, ওরা যদি ওই খারাপ কাজে সাপোর্ট করে, ওই দলের নেতারা খারাপ কাজ করলে যত গুনাহ হবে, তুমি কর্মী, তোমার আমল নামায়ও সেই গুনাহ লেখা হবে। এবার শোয়ার আগে মা বোনেরা যারা আসছেন, ভাইরা যারা আসছেন, পায়ে ধরে অনুরোধ করতেছি, এটা হলো মৃত্যু কোরআন আর এই হলো জীবিত কোরআন। কারণ ওর দেলে আছে কোরআন, তাই ওটা হলো জীবিত, আর এটা কাগজে লেখা কোরআন পড়াই দিলে পুড়িয়ে যাবে, কিন্তু জীবিত কোরআন পড়ে না। এই কোরআন আমি, আমার ভিতরে একটু কোরআন আছে, আমি জীবন্ত কোরআন। তাই তোমার কাছে হাতে পায়ে ধরে বলতেছি, বন্ধুরে, জীবনে যত দল করো মরা কিন্তু লাগবেই, জীবনে যত দলদারি করো কবরে কিন্তু যাওয়া লাগবে রে বন্ধু। তাই জীবন্ত কোরআন পায়ে ধরে বলে গেলাম, ঘুমানোর আগে একবার হিসাব করে দেখো, যে দলে তুমি সাপোর্ট করতেছো, যে দলের মিছিল নিয়ে রাস্তায় নামতেছো, যে দলের প্রতিবাদ করতে যে দলের পক্ষে গান গাওয়ার জন্য তুমি রাস্তায় নামতেছো, তোমার ওই দল জাহান্নামী না জান্নাতি? যদি ওই দল জাহান্নামী যাবে মনে করো, পায়ে ধরে অনুরোধ করছি, কোরআন তোমার পায়ের কাছে রেখে বলতেছি, ফিরে আসো বন্ধু কোরআনের পক্ষে। কোরআন তোমাকে আহ্বান করতেছে, তুমি কোরআনের পক্ষে ফিরে আসো। আর যদি এরপরও ফিরে না আসো, কিয়ামতের দিন তোমার বাঁচানোর কোনো লোক থাকবে না।